হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি, জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য আমি যে ইংলিশে প্র্যাকটিস সেট করাচ্ছিলাম তার আজকে 16 নম্বর প্র্যাকটিস সেট করব। আগের ক্লাসগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। চলো আজকের ক্লাস তাহলে স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা করতে হবে, যে এখানে যে সেন্টেন্সে যে আন্ডারলাইন পার্টটা দেওয়া আছে, এই আন্ডারলাইন পার্টটাকে রিপ্লেস করে এখানে এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশনটাকে এখানে ফিল করতে হবে। দ্য বার্ডিং ফটোগ্রাফার ইউজ টু ক্লাইম্ব আপ দ্য হিল এভরি মর্নিং টু ক্যাপচার দ্য বিউটি অফ দ্য রাইজিং সান। এখন এখানে দেখো যে ইউজ টু আছে, ইউজ টু হচ্ছে মডাল ভার্ব, আর আমরা জানি কি মডাল ভার্বের পর আমরা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। মডাল ভার্বের পর আমরা মেইন ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। তাহলে এখানে ক্লাইম্বড হবে না, ইডি হবে না, কি হবে? ক্লাইম্ব আপ। অপশন 4 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ঠিক আছে, আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করি। মডাল ভার্বের পর আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করি। ইউজ টু একটা মডাল ভার্ব, ইউজ টু, অট টু, ক্যান, কুড, শুড, শ্যাল, উইল, উড, এগুলো সবই মডাল ভার্ব। এগুলোর পরে আমরা মেইন ভার্বের বেস ফর্ম ইউজ করি। তাহলে এখানে ইউজ টু মডাল ভার্ব, তারপর আমরা বেস ফর্ম ক্লাইম্ব ইউজ করব। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, ক্লাইম্ব আপ। কোশ্চেন নাম্বার 2, অ্যান্টোনিম বলতে হবে। কার? এই যে এই সেন্টেন্সে যে ইটালিক অর্থাৎ একটু বাঁকানো যে ওয়ার্ডটা লেখা আছে ম্যালিস, এই ম্যালিস শব্দটার অ্যান্টোনিম বলতে হবে। দেখো, ম্যালিস মানে কি? ম্যালিস মানে হচ্ছে হিংসা, আক্রোশ বা অন্যকে ক্ষতি করার ইচ্ছা, এগুলোর মানে হচ্ছে ম্যালিস। এখন এখানে যে চারটে অপশন দেওয়া আছে, অ্যানিমোসিটি, এনমিটি, গুডউইল, র্যাঙ্কার, এই চারটে শব্দের মধ্যে কোন শব্দটা এই ম্যালিস শব্দটার অ্যান্টোনিম হবে? অ্যানিমোসিটি মানে শত্রুতা, এনমিটি মানেও শত্রুতা, গুডউইল মানে বন্ধুত্বপূর্ণ বা সহযোগিতাপূর্ণ মনোভাব, র্যাঙ্কার মানে জাতশত্রু বা জন্মরাগ, বা একেবারে বলা যায় যে একেবারে বংশ পরম্পরার শত্রুতা, সেটাকে বলা হচ্ছে র্যাঙ্কার। তাহলে ম্যালিসের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? ম্যালিসের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে গুডউইল, অর্থাৎ একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব, একটা সম্পর্ক, এটাকে বলা হচ্ছে। ম্যালিসের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে গুডউইল। অপশন 3 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভয়েস চেঞ্জ করতে হবে। কি বলেছে দেখো, অ্যাসপিরেশনস গিভস আস দ্য ক্ল্যারিটি অফ আওয়ার গোলস। তাহলে দ্য ক্ল্যারিটি অফ আওয়ার গোলস, এটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। দ্য ক্ল্যারিটি এখানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি হবে? দেখো এই সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্টে, ইজ হবে। তাহলে ইজ আর ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, গিভের থার্ড ফর্ম হয়ে যাবে গিভেন, ইজ গিভেন। দ্য ক্ল্যারিটি অফ আওয়ার গোলস ইজ গিভেন বাই অ্যাসপিরেশনস। অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য ক্ল্যারিটি এখানে সিঙ্গুলার সাবজেক্ট, এই পুরোটা অবজেক্ট, আর এখানে প্রেপোজিশনের পরে যেটা আছে সেটা প্রেপোজিশনের অবজেক্ট হবে। এটা হচ্ছে আমাদের আসল সাবজেক্ট। দ্য ক্ল্যারিটি এটা সিঙ্গুলার সাবজেক্টে আছে। তাহলে যেহেতু সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে এখানে হেল্পিং ভার্ব বসবে ইজ। দ্য ক্ল্যারিটি সিঙ্গুলার সাবজেক্ট, ইজ হেল্পিং ভার্ব, সিম্পল প্রেজেন্টে আছে তাই। তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, গিভের থার্ড ফর্ম হবে গিভেন। তাহলে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য মুভি জুমানজি ইজ বেসড অন এ চিলড্রেন্স বুক অফ দ্য সেম টাইটেল। দেখো, যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই বি ভার্বগুলো থাকে, তাহলে তারপরে আমরা দুটো কেস করতে পারি। এক হয় এই বি ভার্বের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি ইউজ করতে পারি, অ্যাক্টিভ ভয়েস, অথবা বি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারি, প্যাসিভ ভয়েস। এখানে হেল্পিং ভার্ব বি ভার্বের পরে না তো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি ইউজ করা হয়েছে, না ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। এখানে ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা হয়েছে শুধু, যেটা হবে না। তাহলে কি হবে? ইজ, তারপর বেস, তার সঙ্গে কিন্তু কোনো আইএনজি দিয়ে নেই, এখানে বিইং আছে, বেসিং নেই। তাহলে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ইজ বেসড। অন আছে, অন আর আপন সেম হয়, তাহলে ইজ বেসড আপন। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3, ইজ বেসড আপন। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3, ইজ বেসড আপন।
বি ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি অ্যাক্টিভ ভয়েস, বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েসই হবে কারণ সবগুলোতেই প্যাসিভ ভয়েস করা হয়েছে। আর অন আর আপন সেম, অনের জায়গায় আপন ইউজ করা যায়। কোয়েশ্চেন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 ইজ বেসড আপন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। এই যে এখানে আন্ডারলাইন পার্টটা দেওয়া আছে, এই আন্ডারলাইন পার্টটাকে রিপ্লেস করে এখানে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে, এই ফ্রেজাল ভার্বগুলোর মধ্যে যে ফ্রেজাল ভার্বটা কারেক্ট হবে সেটাকে এই আন্ডারলাইন পার্টকে রিপ্লেস করে বসাতে হবে। আনলেস উই কোঅপারেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার উই ক্যানট সাকসিড। যদি না আমরা একসাথে একে অপরকে সাহায্য করে কাজ করি তাহলে আমরা সাকসিড হব না, সফলতা পাবো না। পুল টুগেদার মানে কি? পুল টুগেদার মানে একসঙ্গে পরস্পরকে সাহায্য করে কাজ করা। পুল আপ মানে কোনো কিছুকে থামিয়ে দেওয়া বা থামানো। পুল ডাউন মানে ভেঙে ফেলা বা নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। পুল থ্রু মানে বিপদ আপদ কাটিয়ে উঠে সাকসেস পাওয়া, সফলতা পাওয়া, সেটাকে বলা হচ্ছে পুল থ্রু। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আন্ডারলাইন পার্ট কোঅপারেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার, একে অপরকে সাহায্য করা এবং একসাথে কাজ করা, সেটাকে রিপ্লেস করতে পারে কোন ফ্রেজাল ভার্ব? পুল টুগেদার। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1। কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1 পুল টুগেদার। দেখো মানেগুলো, পুল টুগেদার ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে টু ওয়ার্ক হার্ড অ্যাজ এ গ্রুপ ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং। একসাথে কাজ করা, একটা গ্রুপ হিসেবে একসাথে কাজ করা, কঠোর পরিশ্রম করা যাতে কোনো একটা কিছুকে অর্জন করা যায়, অ্যাচিভ করা যায়। পুল আপ মানে, পুল আপ মানে টু স্টপ অর পজ, কোনো একটা কিছুকে থামিয়ে দেওয়া। পুল ডাউন টু টিয়ার ডাউন, ডেমোলিশ অর ওভারথ্রো, ধ্বংস করে দেওয়া, ছিঁড়ে ফেলা, নষ্ট করে দেওয়া। পুল থ্রু মানে টু সাকসিড ইন ডিলিং উইথ এ ডিফিকাল্ট পিরিয়ড, কোনো একটা কঠিন সময়, কঠিন পরিস্থিতি, কোনো একটা কঠিন পর্বকে কাটিয়ে সফলতা পাওয়া, সাকসিড পাওয়া, সাকসেস পাওয়া। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1 পুল টুগেদার। কোশ্চেন নাম্বার 6 সিনোনিম বলতে হবে ভাইসের। ভাইস মানে কি? ভাইস মানে হচ্ছে অনৈতিক, ইমোরাল। তাহলে ইমোরালিটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার, অনৈতিক। রং, রং মানে ভুল। লুজনেস মানে চরিত্রহীনতা। ভিলেনি, এটার উচ্চারণ হচ্ছে ভিলেনি। ভিলেনি মানে চরম দুর্বৃত্ততাপূর্ণ ব্যবহার, সেটাকে বলা হচ্ছে ভিলেনি। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার হয়ে যাবে কি? কারেক্ট সিনোনিম হয়ে যাবে অপশন 2 ইমোরালিটি। ইমোরালিটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট সিনোনিম। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এরা ডিটেকশন করতে হবে। বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ বিল্ড দেয়ার নিউ টাওয়ার। পরের বছর তারা, পরের বছরের মধ্যে তারা এই নতুন টাওয়ারটাকে তৈরি করে ফেলবে। অর্থাৎ এটা প্রেজেন্ট নয়, কি হবে? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি হয় যে নিয়মটা, সেটা হচ্ছে উইল বা শ্যাল, তার সাথে আমরা কি করি? হ্যাভ, তার সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করি। উইল, শ্যাল বা হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করি। এখানে উইল ইউজ হয়েছে, তারপর হ্যাভ ইউজ হয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম নয়, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, কি হবে এখানে? ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, বিল্ড। বিল্ড, বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ বিল্ড দেয়ার নিউ টাওয়ার। তাহলে কোন পার্টে এরার আছে? এই পার্টে। বিল্ড হবে না, বিল্ড হবে। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2। দেখো উইল হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ বিল্ড। কোশ্চেন নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। আওয়ার forefathers loved trees and forests so much that they have blank defied, এটার উচ্চারণ হচ্ছে ডিফাইড, অ্যান্ড ওরশিপড। ডিফাইড মানে কোনো কিছুকে ঈশ্বরের সমান মনে করা, ঈশ্বর তুল্য মনে করা। আওয়ার forefathers, আমাদের যে পূর্বপুরুষরা আছে তারা গাছ এবং অরণ্যকে এতটা ভালোবাসতো, এতটা ভালোবাসতো যে তারা ডিফাইড, তাদেরকে কি করত? ঈশ্বরের সমান মনে করত এবং পূজা অর্চনা করত, ওরশিপ, পূজা অর্চনা করত। দেম অ্যাজ অ্যাবর্ডস, অ্যাবর্ডস মানে হচ্ছে থাকার জায়গা, যেখানে কেউ বসবাস করে, থাকে। অ্যাজ অ্যাবর্ডস অফ বৃক্ষ দেবতা অ্যান্ড বন দেবতা, যে সেই গাছপালা, অরণ্যকে আমাদের পূর্বপুরুষরা এমনভাবে পূজা অর্চনা করতো, এমন ঈশ্বরের মতো মনে করতো, এবং তারা মনে করতো কি যে সেখানে বৃক্ষ দেবতা এবং বনদেবতা সেখানে থাকে, সেটা থাকা, বৃক্ষ দেবতা এবং বনদেবতা থাকার জায়গা। সেই হিসাবে তারা
তাদেরকে পূজা অর্চনা করতো, তাদেরকে ঈশ্বরতুল্য মনে করতো। ব্ল্যাঙ্ক যে রয়েছে এই ব্ল্যাঙ্কে কি বসাতে হবে? ইভেন, হার্টিলি, ডাউনরাইট, চিফলি। কোনটা বসাতে হবে? ইভেন মানে এমনকি, হার্টিলি মানে আন্তরিকভাবে, ডাউনরাইট মানে একেবারে, চিফলি মানে মেনলি বা প্রধানত, বিশেষত, চিফলি। কোনটা হবে? দে ইভেন ডিফাইড, তারা এমনকি তাদের ঈশ্বরের সমান মনে করত, তারা আন্তরিকভাবে তাদেরকে ঈশ্বরের সমান মনে করত, তারা একেবারে তাদের ঈশ্বরের সমান মনে করতো না, তাদের মেনলি ঈশ্বরের সমান মনে করতো। কোনটা হবে? আমাদের পূর্বপুরুষরা গাছ এবং অরণ্যকে এতটা ভালোবাসতো যে তারা তাদেরকে এমনকি ঈশ্বরের সমান মনে করতো, এতটাই ভালোবাসতো যে তারা এমনকি তাদের ঈশ্বরের সমান মনে করতো। ইভেন, কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1, ইভেন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, এরা ডিটেকশন করতে হবে। নাইদার অফ মাই সিস্টার্স আর ইন্টারেস্টেড টু কাম অন এ ভ্যাকেশন উইথ মি। দেখো, নাইদার অফ, আইদার অফ, ইচ, এভরি, এই সমস্ত ওয়ার্ড থাকলে তারপরে আমরা সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করি, সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাহলে এখানে আর হবে না, কি হবে? ইজ হবে, ইজ ইন্টারেস্টেড টু কাম। কোশ্চেন নাম্বার 9 এর পার্ট 3 তে এরার আছে, আর হবে না, ইজ ইন্টারেস্টেড টু কাম ইউজ হবে। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, সিনোনিম বলতে হবে কাম্বারসামের। কাম্বারসাম মানে কি? কাম্বারসাম মানে এতটা বড় বা এতটা ভারী কোনো একটা কিছু যে সেটাকে বহন করে বয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর। ওকে, দেখো একটা এক্সাম্পল, যে আমি একটা সেন্টেন্স নিয়ে এসেছি, দেখো যে ক্যারিং দ্য হেভি বক্স আপ দ্য স্টেয়ার্স ওয়াজ কাম্বারসাম। এই যে ভারী বাক্সটি আছে, এই বাক্সটিকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর। ক্যারিং দ্য হেভি বক্স আপ দ্য স্টেয়ার্স ওয়াজ কাম্বারসাম। এই ভারী বাক্সটাকে উপরে বয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর। তাহলে একটা ভারী বা একটা বড় কিছুকে বহন করে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাওয়া বা কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া, একটা বাড়ি বা বড় কোনো একটা কিছুকে বয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর, সেটা মানে হচ্ছে ইংলিশে বলে কাম্বারসাম। তাহলে কারেক্ট অ্যান্সারটা এখানে দেওয়াই রয়েছে ক্ল্যামসি। ক্ল্যামসি হয়ে যাবে, কারণ ক্ল্যামসি মানে কি? ক্ল্যামসি মানে হচ্ছে অকওয়ার্ড ইন মুভমেন্ট অর ইন হ্যান্ডলিং থিংস। একটা উদ্ভট বা একটা বেখাপ্পা কোনো একটা জিনিস যেটাকে হ্যান্ডেল করা, যেটাকে সামলানো খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টকর, কারণ সেটা খুবই উদ্ভট এবং বেখাপ্পা একটা জিনিস। তাহলে কাম্বারসামের কারেক্ট সিনোনিম হয়ে যাচ্ছে কি? ক্ল্যামসি। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ফ্যাটিক মানে অত্যন্ত ক্লান্তিকর, ইজি মানে সহজ, লাইট মানে কি? লাইট মানে আলো। তাহলে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2, ক্ল্যামসি। অপশন 2 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট সিনোনিম। তো থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও লিখে জানাও, আমি আনসার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।